নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আসুন জেনে নিই আজকের ভিডিওতে মহাদেবকে কি কি ফুল দিয়ে পুজো করলে মহাদেব প্রসন্ন হবেন। শাস্ত্রে বলা হয়েছে, সারা বছরের মধ্যে যতগুলো চতুর্দশী আছে, সব থেকে বড় চতুর্দশী হলো শিব চতুর্দশী। এই শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত সনাতন ধর্মের প্রত্যেক মেয়ে, নারী ও বউরা কিন্তু ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পালন করে থাকেন। এই মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী উৎসব হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তিথি। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে কিন্তু পালিত হয়। এই শিবরাত্রি হল সনাতন ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের রাত্রি বা শিবরাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি ও মহাপ্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই শিবরাত্রিতেই কিন্তু মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছিল। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই মহাদেবের পুজোতে কি কি ফুল মহাদেবকে অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হন। মহাদেবের পুজোতে শ্বেতপদ্ম মহাদেবকে আপনারা অর্পণ করতে পারেন। সাদা রঙের গোলাপ মহাদেবের পুজোতে আপনারা অর্পণ করতে পারেন। গোলাপ ফুল কিন্তু মহাদেব খুব পছন্দ করেন। যে ফুল থেকে বেল হয় সেই ফুল মহাদেবকে অর্পণ করতে পারেন, তবে অবশ্যই সেই ফুল যেন গন্ধযুক্ত না হয়। নীল অপরাজিতা বা নীলকণ্ঠ, নাগ চম্পা এছাড়া সাদা রঙের যে কোনো ফুল মহাদেবকে অর্পণ করতে পারবেন, তবে কেতকী ফুল মহাদেবের পুজোতে কিন্তু নিষিদ্ধ। মহাদেবের সব থেকে পছন্দের ফুল হচ্ছে ধুতুরা ফুল। এই ধুতুরা ফুল অবশ্যই মহাদেবের পুজোতে মহাদেবকে অর্পণ করবেন, তাহলে মহাদেব ভারী সন্তুষ্ট হন। এছাড়াও আকন্দ ফুল, আকন্দ ফুলও কিন্তু মহাদেবের পছন্দের ফুলের মধ্যে আরেকটি ফুল। এই আকন্দ ফুলের মালা তৈরি করে অবশ্যই শিবরাত্রির দিন শিবলিঙ্গের উপর অর্পণ করবেন, মহাদেব ভারী সন্তুষ্ট হবেন। শুধু শিবরাত্রি বা শিব চতুর্দশীতেই নয়, প্রত্যেক সোমবার মহাদেব পুজোতে ধুতুরা ফুল অর্পণ করবেন। এই ধুতুরা ফুলকে ইংরাজিতে বলা হয় মুন ফ্লাওয়ার। এই ধুতুরা ফুলের কিন্তু অনেক শক্তি রয়েছে। এই ধুতুরা ফুল যদি প্রত্যেক সোমবার মহাদেবকে অর্পণ করা যায়, তাহলে কোনো অশুভ শক্তি আপনার ধারে কাছে কিন্তু আসতে পারবে না। ভূত, প্রেত, কালা জাদুর হাত থেকে রক্ষা করে এই ধুতুরা ফুল। কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, প্রত্যেক সোমবার ধুতুরা ফুল দিয়ে মহাদেবের পুজো করুন। সেই ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না মহাদেবের আশীর্বাদে। এবার শুনে নিন আকন্দ ফুল সম্পর্কে। আকন্দ ফুল প্রত্যেক সোমবারে যদি মহাদেবের পুজোয় নিবেদন করেন, তাহলেও কিন্তু অনেক ভালো ফল পাবেন। বৈদিক শাস্ত্র মতে বলা হয়, আকন্দ ফুল আমাদের পাপ খরণ করে। যদি আপনার মনে কখনো মনে হয় যে আপনি ভুল করেছেন বা কোনো পাপ কাজ করেছেন, তাহলে প্রত্যেক সোমবার মহাদেবকে আকন্দ ফুল নিবেদন করুন এবং মহাদেবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আপনার মনের সকল পাপ মহাদেব ক্ষমা করে দিবেন, আর আপনার মনের মানসিক অবসাদও কমে যাবে। বন্ধুরা, মহাদেবের পুজো ভক্তি ভরে নিষ্ঠা সহকারে করলে ফুল আর 3টি বেলপাতাতেই কিন্তু মহাদেব সন্তুষ্ট হন। সকলে মিলে বলুন, হর হর মহাদেব, জয় বাবা মহাদেবের জয়। বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার সকল বন্ধুরা মহাদেবের আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।